শুভ সকাল বন্ধুরা, অপরাহ্নের সূর্যতে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, যে যেখানেই আছো। আমিও বেশ আছি। কদিন ধরেই আমাদের ব্যাগ গোছানো দেখে রিকো বিরাট টেনশনে। টাটা। ও ভাবছে ওকে নিয়ে যাব না। ও রিকো টাটা টাটা। যাও যাও যাও, চলো চলো টাটা বাবু। রিকো টাটা টাটা। মন খারাপে তাকিয়ে আছে। টাটা। তুমি নামো, তুমি না নামলে ভাবছে নেবে। টাটা রিকো টাটা। না করছে টাটা। রিকো টাটা। তোমায় নিয়ে যাবো তো, তোমায় তো নিয়ে যাবো। আতো 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 আয় 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 নিয়ে আয়। আতো 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 আতো। দাদার কাঁধে চেপে চললো নর্থ বেঙ্গল। রিকোর ফার্স্ট পাহাড় জার্নি। গতবার যখন আমরা নর্থ বেঙ্গলে গেলাম তখন কিন্তু আমরা বাসেই চলে গেছিলাম, 4 জন মিলে গেছিলাম। রিকো কিন্তু তখন খুব ছোট ছিল বলে মায়ের কাছে ছিল বাড়িতে। 2 জন বোন বা দিদি থাকে তো বাড়িতে সারাক্ষণ, তারাই আর কি টেক কেয়ার করেছিল। কিন্তু এবারে ওকে ছেড়ে আমরা যাবার কথা ভাবতেই পারলাম না। ও তো মানে আমাদের সাথে গায়ে গায়ে বড় হচ্ছে, মানে গায়ে গা ঠেকিয়ে বড় হওয়া যাকে বলে। এই ট্রেনই একমাত্র উপায় ওকে নিয়ে যাওয়ার। এই রিকো দাঁড়া, দেখো রিকোর টিকিটের জন্য 3 ঘন্টা আগে, 3 ঘন্টা না 3 ঘন্টা, এখন কটা বাজে? 2 ঘন্টা আগে আমাদের চলে আসতে হলো এই শিয়ালদা স্টেশনে। ওর টিকিট ওই তোমার পার্সেল ডিপার্টমেন্ট থেকে 1.5 ঘন্টা আগে দেবে, তাই 2 ঘন্টা আগে আমাদের চলে আসতে হলো। না হলে আমরা ধীরে সুস্থে বেরোতে পারতাম। এই যে রিকো চন্দ্রর এই অবস্থা, এই যে ইনি দেখছেন, এই যে ওর টিকিট কাটতে মহারাজ, বাবি আর আমাদের অধিকারী 3 জনে মিলে গেছে একজনের টিকিট কাটতে। আমাদের টিকিট বলবো হ্যাপি, আমাদের টিকিট কাটতে এত চাপ ছিল না। তোর টিকিটের কি চাপ রে। নর্থ বেঙ্গল ভ্রমণে বেরিয়েছেন মহান ব্যক্তি, তার টিকিটের জন্য 3 জন গেছে। ওরে মা রে মা, আর কত কি খেল দেখাবি বাবা। কো তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ বাবু? কোথায় যাচ্ছ তুমি? এই ওটা টেনে দে তো বাইরে, ইয়েটা আমি নিয়ে আসবো। আমার সাথে একটু চলো, কারণ ওই যে হ্যাঁ এই দেখো কেউ শুনতে পাচ্ছে না। এখনো পর্যন্ত সুন্দরভাবে চলছি। রিকোকে নিয়ে আসবো ভেবেছিলাম, কত হয়তো বাধা পড়বে বা কিছু না, খুব সুন্দর করে ট্রেনে উঠে গেলাম আমরা। কিন্তু রিকোর এটা ফার্স্ট ট্রিপ তো ট্রেনে, ও একটু হাউ হাউটা বেশি করছে। এই যা এই আলালের দুলাল, আমি বলবো কি জানো, এখন যদি কেউ এসে যায় লেগে যাবে। এই যে রিকো শোনো, রিকো শোনো, অনেক হলো, এবার একটু তুপ কলো একটু। ও রিকো ধনু, রিকো ধনু কি মজা। আমরা এখন কোথায় যাচ্ছি? সমুদ্র ভ্রমণের পর রিকো এখন চললো পাহাড় ভ্রমণ করতে, তাই তো? বাবা ভাবা যায় না। সব সুস্থভাবে যাই আসি, এটাই যে কতদিনের প্ল্যানিং, হবে কি হবে না, হবে কি হবে না। ওরে বাপ রে বাপ। আপাতত সবটাই ঠিকঠাক স্মুথলি গেছে বল। এসে যাবে এসে যাবে। এইটা পুরো রিকোর লাগেজ।
রিকোর লাগেজ সবচেয়ে বড়, আর আমাদের হচ্ছে ছোট 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 ট্রলি। ওই যে এই রিকোকে দেখো কিরকম অবাক হয়ে তাকাচ্ছে ভাবির দিকে। ভাবি ওপরে শুয়ে আছে। ও বাবু, এটা কি নড়তে, এরকম নড়ছে? ওরে বাবা, ওর কাছে তো সবটাই অবাক না, সবটাই ওর কাছে নতুন। যাই হোক, একটা তো অ্যাডভেঞ্চার বলতেই পারো, একটা এই ছোট 1 বছরের বাচ্চাকে নিয়ে যাওয়া। তো কোনো দিন তো এইরকম ধরনের অভিজ্ঞতা আগে হয়নি, তো সেই জন্য বিপত্তারিণী সুতোটা বাবি বলল গলা থেকে মা খুলো না। ভালোই ভালোই হাসি আর হ্যাপি বলে বাবা তোমার পেট খারাপ করবে। রিকোর অবস্থা দেখো কিভাবে তাকাচ্ছে, কিন্তু রিকোর খাওয়া হয়ে গেছে। রিকোর এটা তো খাওয়া হয়নি, এটা খাওয়া হয়নি। আর এই চামচটা দেখে সব হাসাহাসি করছে, এই ছোট চামচটা বলে মঙ্গিনিসের কেক খাওয়ার চামচ। আমার বাড়িতে যেরকম ছিল তাই তো। আজকে শনিবার ছিল, পরোটা আর আলু চচ্চড়ি আর সন্দেশ বাড়ি থেকে নিয়ে এসেছি, বাইরের কিছু খাবো না বলে। ওই চামচটা হাতের কাছে পেয়েছি তাই। রিকো, তোমার তো পেট ভরে গেছে বাবু, তুমি তো খেয়ে নিয়ে তো, বাবাকে খেতে দাও। বলে পেট খারাপ হয়ে যাবে। চলো এবার সব ঝপাঝপ শোয়া হবে। একদম ওই দেখো কাঁথা খোলো, কাঁথা খোলো। রিকো তুলো। একদম ওরকম করো না। দেখিনি বাবা বকছে কি, বাবাকেও বকে দিচ্ছ তুমি? বাবা বকছে, তুমিও বাবাকে বকে দিচ্ছ? মুখে মুখে কথা বলছে। মারছে কিন্তু। আর করবে না, আর করবে না দুষ্টুমি, আর করবে না, তাই তো বাবু? আর দুষ্টুমি করবে না। মাথা নিচু করে বসে গেছে আমার সোনু। ঋতমস্থান নেমেছে। বাপরে বাপ, কি পরিমাণে ওই রাস্তার কুকুরগুলোকে থ্রেট করছিল। এ বাবা, কি অবস্থা, টেবিলের ওপর উঠে ঘুরে বেড়াচ্ছে। ওর ওর মানে উপযুক্ত জায়গাগুলো এসেও যাচ্ছে, মানে খাপে খাপে ওপরওয়ালা রেখে দিয়েছে। এখন 8টা বাজে, আর এই মোমো, স্যান্ডউইচ, কেক এসব দিয়ে ব্রেকফাস্ট করে রওনা হব। এই যে নিচে রিকো বসে আছে। খুব ভালো করেই আমাদের আর কি রাত্রির থেকে জার্নিটা এখনও পর্যন্ত খুব ভালো যাচ্ছে। মানে খুবই একটা টেনশানে ছিলাম, ওকে নিয়ে প্রথমবার ট্রেনে করে আসবো, তো ফার্স্ট এসি ছাড়া তো ওদেরকে উঠতে দেয় না, তাই 2 মাস আগে থেকেই এবারে ট্রেনের টিকিট করাও হয়েছিল। তো এবার ভাবছিলাম যে খুব টেনশানে ছিলাম যে মানে পাহাড়ে আর কি অনেক সময় হয় না মোশন সিকনেস, বমি হয়, মানে আমাদের মানুষদেরই কত রকমের হয়, বাচ্চাদের, তাই না? তো ওকে নিয়েও খুব চাপে ছিলাম। ডাক্তার দেখি ওষুধপত্র সবই নিয়েছিলাম, কিন্তু কোনোটাই দরকার পড়েনি, কারণ ও ভীষণ এনজয় করছিল। যাই হোক, ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, পরবর্তী অংশ আবার পরের ব্লগে দেখাচ্ছি। চলো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। সবাইকে অনেক ভালোবাসা।